নমস্কার। ওম শান্তি। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়া দুর্গা পূজার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা দুর্গা পূজার আধ্যাত্মিক রহস্য কি সেই বিষয়ে আপনাদের সবার কাছে তুলে ধরব। মা দুর্গার রূপ, ওনাকে ত্রিনয়নী বলা হয়ে থাকেন, অষ্টভুজাধারী বলা হয়ে থাকেন, মহিষাসুর মর্দিনী, অসুর সংহারিণীও বলেন। আসুন আমরা ওনার এই মহিমার অর্থ জানি। মা দুর্গা যিনি দয়াময়ী, ওনাকে দেখানো হয় ওনার চরণে অসুরকে বধ করছে। তাহলে কি মাও হিংসা করেন? তাহলে সে কিসের হিংসা? এই হিংসা বাস্তবিক অর্থ, মা যদি হিংসা করে তাহলে আমরাও কেন করব না? এখন চারিদিকে সবাই পুজোর আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে আছে। তাই আমাদের এই বাহ্যিক ব্যস্ততার সাথে সাথে মনকেও কিছু ভালো চিন্তা ভাবনায় ব্যস্ত রাখতে হবে। মায়ের অর্থ জেনে মাকে পুজো করতে হবে। দেবী মার আরাধনা সবাই তো করছে, কিন্তু দেবী মা আমাদের কি শিক্ষা দিতে এসেছেন? বছর বছর উনি শিক্ষা দিতে আসেন, কিন্তু আমরা এই শিক্ষাকে কতটুকু গ্রহণ করছি? আমাদের ভেতরের সেই অসুর আরো বাড়ছে, সেই অসুর তো কমছে না। তাহলে আসুন সেই অসুর বধ বা মহিষাসুর মর্দিনী, তার অর্থ কি? এই অসুরকে কারা বা কিভাবে আমরা বধ করতে পারবো? মায়ের সেই তিন চোখ যা দেখানো হচ্ছে, তারই বা অর্থ কি? সর্বপ্রথম আমরা জানব, মায়ের যে থার্ড আই বা ত্রিনয়ন দেখানো হয়, সেই থার্ড আই বাস্তবে কোনো চর্মচক্ষু নয়। এই থার্ড আই বা ত্রিনেত্র, সেটা হলো জ্ঞানের চক্ষু। এই বর্তমানে কলিযুগের অন্ধকার রাতিতে পরমাত্মা নিরাকার শিব এসে আমাদের সবার মাঝে সেই জ্ঞানের চক্ষু, জ্ঞান যাকে আমরা বলি সত্য জ্ঞান, যে সত্য জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, আত্মার জ্ঞানের আধারে আমাদের মধ্যে থাকা আত্মশক্তি বৃদ্ধি হয়। যখন আমরা আত্ম অনুভূতি করতে পারি এবং নিজেকে অনুভব করি যে দেহের মাঝে থাকা আমি এটা পবিত্র শক্তি আত্মা, তখন ধীরে ধীরে আমাদের মধ্যে আত্ম অনুভূতি হতে থাকে। আর এই আত্ম অনুভূতি হলে আমাদের মধ্যে শক্তি জাগ্রত হয়, যাকে বলা হয় দেবী শক্তিকে আহ্বান করছেন। বাস্তবে দেবীকে কি উপর থেকে আহ্বান করবেন? সেটা তো হয়ে ওঠে না। আমাদের ভেতরে থাকা যে সুপ্ত শক্তিগুলো, দিব্যতা, পবিত্রতা, শুদ্ধতা, শুদ্ধ চিন্তা ভাবনা, যেগুলি আজকে সমাজে আমাদের থেকে হারিয়ে গেছে, এই শক্তিগুলোকে, এই শুদ্ধ চিন্তা ভাবনাগুলোকে আমাদের আবার নিজের ভেতর থেকে জাগৃত করতে হবে। তাই সেই থার্ড আই আমাদের সবাইকে এখন ওপেন করতে হবে। সেই থার্ড আই বা ত্রিনয়ন শুধু এক দুর্গারই নয়, বাস্তবে দুর্গা মানা সে যে নিজের দুর্গতি দূর করে অন্যের দুর্গতিও দূর করতে পারে। এই থার্ড আই আমাদেরকে সিগনিফাই করছে তুমি নিজের ভেতরের শক্তিকে জানো। চর্মচক্ষু দিয়ে আমরা যা দেখছি তা তো স্থূল চোখ দিয়ে সবাই দেখছে, কিন্তু থার্ড আই বা বুদ্ধিরূপী নেত্র দিয়ে আমরা যা দেখছি তাই আমাদের জীবনের সত্যতা। তাই এই পূজা আমাদের মধ্যে ডিভাইন ইন্টেলেক্ট বা দিব্য বুদ্ধি জাগৃত করার জন্য বছর বছর আমরা করছি, কিন্তু তথাপি আমাদের বুদ্ধি আসরিক বুদ্ধি হয়ে যাচ্ছে, কারণ আমরা না জেনে করছি। তাহলে আসুন আমরা আমাদের সেই থার্ড আইকে ওপেন করার জন্য শুদ্ধ জ্ঞান ধারণ করি। যখন আমরা সেই তৃতীয় নেত্রকে ওপেন করি, আমাদের মধ্যে 8 এক্সট্রা হ্যান্ডস, অর্থাৎ 2 হাত তো সবার থাকে, সেই 8 পাওয়ার্স যাকে হ্যান্ডস হিসাবে বলা হয়েছে, সেই 8 পাওয়ার্স আমাদের মধ্যে আসে। যেই শক্তির অভাবে আজকে প্রতিটা ঘরে ঘরে নর এবং নারী দুঃখ অশান্তিতে জর্জরিত হয়ে যাচ্ছে। এই 8 পাওয়ার্স যা আমাদের জীবনে খুব দরকার, সেই পাওয়ার্স হলো সহযোগ শক্তি, আমাদের মধ্যে যে কোনো পরিস্থিতিকে ফেস করার, সম্মুখীন করার শক্তি, পাওয়ার টু টলারেট, পাওয়ার টু ফেস, পাওয়ার টু অ্যাডজাস্ট। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাচ্ছে সবাই অনেক বড় ডিগ্রি তো নিয়ে নিচ্ছে, কিন্তু একজনের সাথে একজন অ্যাডজাস্ট করতে পারছে না। আজকে সমাজে প্রতিটা ঘরে ঘরে ডিভোর্সি কেস প্রায় দেখাই যাচ্ছে।
তাহলে আমাদের এই শক্তিকে জাগ্রত করতে হবে, যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেওয়া, নির্ণয় করার শক্তি, পাওয়ার টু ডিসক্রিমিনেট, পাওয়ার টু জাজ, বিচার করার শক্তি, পাওয়ার টু কোপারেশন, সহযোগ করার শক্তি, এই সহযোগের শক্তি, একজন আরেকজনকে সহযোগ করা, সেটা আমাদের আজকে অনেকটা কমে গেছে। সাথে সাথে পাওয়ার টু উইথড্র, বিস্তারকে সংকীর্ণ করার শক্তি, এবং আমাদের মধ্যে যখন সেই থার্ড আই ওপেন হয়, আরেকটা শক্তি, সেটা হলো সদা প্রস্তুত, অলওয়েজ ইন এভার রেডি। সেই 8টি শক্তি যখন আমাদের মধ্যে আসে, তখনই আমরা অসুরকে বধ করতে পারি। বাস্তবে সেই অসুর কোনো বাহ্যিক অসুর নয়, সেই অসুর আমাদের মনের মধ্যেই আছে। সেই অসুর হলো আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা, আমাদের নেগেটিভিটি, আমাদের রং হ্যাবিটস, আমরা একজন আরেকজনকে হার্ট করে দেওয়া, ডমিনেশন, আমাদের মধ্যে যে ভাবনাগুলো এসে গেছে, ডমিনেটিং টেন্ডেন্সি, এগুলি আমাদের সবাইকেই নিজের মধ্যে নিজে দুঃখী করে দেয়, অন্যকেও দুঃখী করে দেয়। এই অসুরগুলোকে আমরা নিজের শুদ্ধ চিন্তা ভাবনার আধারেই বধ করতে পারবো। এই শক্তির আহ্বান করা অর্থাৎ আমাদের ভিতরে থাকা সেই আত্মশক্তিকে জাগৃত করা। যখন আত্মশক্তি আমাদের বাড়ে এবং সেই শক্তিকে আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল জীবনে ব্যবহার করি কর্মক্ষেত্রে, তখন আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি খুশি খুশি মোকাবিলা করতে পারি। এবং সেই পরিস্থিতিটা যখন আমরা খুশি খুশি ফেস করি, তখন আমাদের মধ্যে কনফিডেন্স বাড়ে এবং আমাদের নিজেকে মনে হয় যে না, এই সংসারে সত্যি সত্যি আমি বিজয়ী আত্মা। আজকে সমাজে আমরা সব কিছু করছি, কিন্তু আমাদের জেনে করতে হবে কেন আমরা মায়ের পুজো করব, কিভাবে আমাদের ভিতরে অসুরকে বধ করব, কিভাবে আমরা আমাদের ভিতরে থাকা থার্ড আইকে ওপেন করব। তাহলে আসুন, মা দুর্গার সম্বন্ধে সম্পূর্ণরূপে জ্ঞান আমরা এই এপিসোডে শুনতে থাকবো। নেক্সট আমি নিয়ে আসব আপনাদের কাছে বাস্তবিক অর্থে মা দুর্গার পুজোতে কেন আমরা জাগরণ করি, ব্রত নিই এবং শুদ্ধতা বা পবিত্রতাও ধারণ করি। তাহলে আমরা সেটাকে কিভাবে বিধিপূর্বক করতে পারবো, সেই বিষয়ে আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি।